ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজ জুন মাসের ৬ তারিখ আমাদের ঈদ। তার উপর আবার হচ্ছে কারিবুন আলিফের স্কুলের শেষ দিনটা। ৫টা বছর কি করে যে কাটালাম, আসলে একটা পরিবারের মতো আমরা সব অভিভাবকরা এক ছিলাম। এত আন্তরিক, এত ভালোবাসা, এত মায়া মমতা, এত আবেগ, আসলে ভাষা নাই বলার। কি বলে যে আসলে প্রকাশ করব সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো আমাদের কারিবুন আলিফের 5 শেষ, এখন প্রাইমারি স্কুল শেষ, এখন হাই স্কুলে উঠে গেছে। সেপ্টেম্বরের 11 তারিখ থেকে আবার নতুন করে নতুন বছর, নতুন স্কুল, নতুন ক্লাস সবই শুরু হবে। আর এই স্কুলে 5 বছর ছিল। আর 5 বছরের যে অভিভাবকরা আমরা ছিলাম, এক পরিবার হয়েছিলাম। প্রতি বছর আমরা প্রত্যেকেই হয়তো পার্কে, না হয় কারো বাসায়, না হয় কারো বারে, বা না হয় কারো রেস্টুরেন্টে, না হয় কারো চাইনিজে, না হয় কারো ম্যাকডোনাল্ডসে, মানে কারো না কারোর জন্মদিনে আমরা সকল অভিভাবক এক পরিবার হয়ে একসঙ্গে বন্ধুবান্ধবের মতো এত আন্তরিকের সাথে আমরা একসাথে ছিলাম। আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। যাই হোক, সবাই আমরা প্রথমের দিকটা অনেকটাই আনন্দের দিকে ছিলাম, যে হাসি খুশি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বেলুন নিয়ে হাতে অভিভাবকরা আমরা দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর করে এই যে দেখেন, আমরা আমাদের 3 ক্লাসের কুইন্তা আবিচি 3 ক্লাসের সকল অভিভাবক ভাই বোনরা আমরা আসছি, বা আমার মেয়ে পরে আমি গেছি, আমার হাজব্যান্ড এখনও আসে নাই। উনি আস্তে আস্তে মানে অনুষ্ঠান প্রায় শেষ, সেটাই। তো এই যে শুরু হতে যাচ্ছে বিদায়ের পালা। এই যে শুরু হচ্ছে, এরা হচ্ছে কুইন্তা আ, তারপরে বি, তারপরে চি। এই যে দেখেন, এই যে 5টা বছর আমরা একসঙ্গে আনন্দ করে কাটালাম, কখন যে সময় চলে গেল আসলে বুঝতেই পারলাম না। এতটাই আন্তরিক ছিলাম আর এত ক্লোজ ছিলাম। আর সবার সুখে দুঃখে একই পরিবার হয়ে আমরা অভিভাবকরা সব এক ছিলাম, যদিও ওনারা ইটালিয়ান ছিল। আর বাংলাদেশি বলতে আমি একাই ছিলাম ওনাদের সাথে। আমরা মুসলমান ছিলাম 3 জন, তার উপর সবাই খ্রিস্টান ছিল। তো যাই হোক, এত আন্তরিকের সাথে আমরা 5টা বছর কাটাইছি, বাচ্চাদের উসিল্লা বলার মতো নয়। এই যে এখন আমার মেয়েদেরকে বের করে নিয়ে আসছে, এদেরকে হাতে বেলুন দিয়ে আকাশের দিকে ছেড়ে দিতে বলবে, আর কত সুন্দর করে তাদেরকে স্বাগতম জানাইতেছে সকল অভিভাবকরা। তারা স্কুল শেষ করে এখন নতুন স্কুলে যাবে, নতুন পরিবেশে যাবে, নতুন মানুষের সাথে পরিচয় হবে। আসলে এই থেকেই শুরু হয় কে কোথায় চলে যাবে, সেটাই। এই যে দেখেন, প্রত্যেকটা অভিভাবকরা মোবাইল, ক্যামেরা, মোবাইল সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে আনন্দের সাথে। এই যে একটা স্মৃতি, 5টা বছর, এই যে 21 দেখছেন, 5টা বছর করোনা কালের থেকে, করোনা থেকে এই যে এদের শুরু হলো, যে করোনা আনন্দ করা শুরু হয়ে গেছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আসলে আমি ইতালি থেকে বেদন করতেছি বলছি, আমার কমিউনিটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন হতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দেখেন কত সুন্দর করে আন্তরিকতার সাথে কি আনন্দ করে দেখেন এদেরকে বরণ করতেছে, তাদেরকে বিদায় অনুষ্ঠানে বিদায় জানাচ্ছে। দেখেন কত সুন্দর করে, এত স্বাগতম, মানে এত সুন্দর করে তাদেরকে স্বাগতম জানাচ্ছে। দেখেন প্রত্যেকটা অভিভাবক অন্তর থেকে আশীর্বাদ করতেছে, তাদেরকে নিয়ে হয়তো আনন্দ করতেছে। দেখেন বোঝা যায় যে আমরা অন্য দেশে, দেখেন আমরা সকলে এখন কত সুন্দর করে আনন্দ করতেছি। দেখেন সবাই মিলে কতটুকু আনন্দ মানে করা যায়, সেটাই। আমাদের ছিল ঈদ, আজকে ঈদ, সবাইকে জানাই আবার ঈদ মুবারক। তার উপর আবার স্কুলে আমি মিস করি নাই, কারণ স্কুলের শেষ 3টা ছিল আজকে, যদিও আজকে ঈদ ছিল। কোথাও যাই নাই আলিফের স্কুলের অনুষ্ঠানের জন্য, আলিফকে স্কুলে সেই সকালে দিয়ে গেছি।
আর বিকেলে এসে নিয়ে যাইতেছি। এদের অনুষ্ঠান ছিল বলে আমরা কোথাও যাই নাই ঈদের দিন, আর ওনারও ঈদের দিন কাজ ছিল, কোথাও আমাদের সেভাবে যাওয়া হয় নাই। সেই কারণে মেয়েকেই যেভাবে সবার সাথে বিদায়টা সুন্দর করে অংশগ্রহণ করতে পারি, এত সুন্দর একটা অনুষ্ঠান করলো সকল অভিভাবকরা মিলে। আর সবাইকে আমরা সবাই মিলে একজনকে একজন গিফট করলাম, সবাই সবাইকে উপহার দিল। সেটাই আসলে এত আন্তরিক, এত ভালোবাসা, এত মায়া মমতা, এত আবেগ। আল্লাহর কাছে শুকরিয়া যে তাদের মতো মানুষের কাছে আমি এত আদর, সম্মান, ভালোবাসা পাইছি, ভাষা নাই বলার। একটা পরিবারের মতো আমরা সকল অভিভাবকরা একটা পরিবারের মতো আমরা ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে সকল অভিভাবকদের নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমরা আসলে কতটুকু ভালোবাসার বন্ধনে বেঁধে গেছি ওদের সাথে। সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রত্যেকটা বাচ্চাদেরকে নিয়ে সকল অভিভাবকরা কত আনন্দের সাথে এখন প্রত্যেকের হাতে বেলুন দিয়ে দিছে, আকাশের দিকে ছেড়ে দিবে। আর বেলুনগুলো যখন আকাশের দিকে উড়ে চলে যাবে, তারপরে যে কতটা কষ্টের বিদায়ের বেলা, যে কী বলবো বাসা নাই বলে। এখন তো আনন্দ করতেছে সবাই, বেলুন হাতে নিয়ে আকাশের দিকে উড়ে যেতে ছেড়ে দিবে। তো যে দেখেন সবাই প্রস্তুতি নিতেছে, বেলুন হাতে নিয়ে সবাই উপরের দিকে ছেড়ে দিবে। আর একটু সুন্দর সুন্দর রং বেরঙের নানান রঙের বেলুনগুলো নিয়ে আসছে সকল অভিভাবকের পক্ষ থেকে। আর প্রত্যেকের আমরা যখন একের অপরে গিফট দিতেছিলাম, তারা এতটা সম্মানের সহিত গ্রহণ করতেছিল, মানে কী বলবো বলেন, কতটা আন্তরিক, কতটা ভালোবাসার সম্মান আমাদেরকে দিছে বা আমরা ওনাদেরকে দিছি। মানে বলতে গেলে যে একটা পরিবার, এই যে আমরা সকল পরিবাররা কিন্তু একসাথে মিলিত হয়ে আমরা অনেক আনন্দ, অনেক হাসি খুশি, অনেক মজা করেছি। 5টা বছর যে কীভাবে চলে গেল আসলে বাসা নাই বলে। তো দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে, বেলুনগুলো উপরের দিকে ছেড়ে দিবে, সবাইকে রেডি হতে বলতেছে। এখন বলবে নাচরা যে উপরের দিকে ছাড়তে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন অতটা বাচ্চাদেরকে স্বাগতম জানাইতেছে, এত সুন্দর করে তাদেরকে বরণ করে নিতেছে। এই যে দেখেন উপরের দিকে ছেড়ে দিচ্ছে, দেখছেন বেলুনগুলো আকাশের দিকে উড়ে গেছে। অনেকক্ষণ আমরা সকল অভিভাবকরা তাকাইছিলাম। এখন যে বিদায়ের পালা এতটা কষ্টের, আমরা সবাই একজনকে একজন জড়াইয়া ধরা যে কান্না, এটা কি হাসির মানে আনন্দের কান্না নাকি কষ্টের কান্না, সেটাই বুঝতে পারলাম না আসলে। যে এত আবেগ আমাদের জন্য, যে প্রত্যেকটা মায়েরা, আমরা প্রত্যেকটা অভিভাবক একজনকে ধরে আমরা যে কান্নাকাটি করছি, একটা আপনজনকে ধরে যেভাবে কান্নাকাটি করে, ঠিক সেইভাবে আমরা একজনকে একজন জড়াইয়া ধইরা কান্না করতেছিলাম। আমি তো এমন কান্না, আমারে 3 মায়েরা ধইরা রাখছে আর চোখগুলা মুছে দিতেছিল, মানে এরকম একটা অবস্থা, চোখের পানি এই যে পড়তেছে। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা শিক্ষিকা, সবাই একজনকে আরেকজন ধরে যে পরিমাণ কান্নাকাটি আমরা করছি সবাই মিলে, আসলে কি বলবো বলেন। কতটুক ভালোবাসা পেলে মানুষের মনে এরকম কান্না চলে আসে যে বলেন তো। সেটাই, এই যে দেখেন এখন বিদায়ের পালা, আর বিদায়টা এত কষ্টের ছিল, মানে ভাষা নাই বলার। তারপরও সবাই আস্তে আস্তে যখন স্বাভাবিক হইতেছিল, তখন সবাই একজন করে বিদায় নিতেছিল। একজন আরেকজনকে ধরে যখন কান্নাকাটি শুরু করে দিছিল, তখন তো মানে সব অভিভাবকরা কান্নাকাটি শুরু করে দিছে। যাই হোক, হয়তো আগামী বছর কোন স্কুলে কোন জায়গায় চলে যাবে কেউ কারোর খবর রাখবে না। যাদের সাথে গ্রুপ আছে, গ্রুপে ফোনে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। আর একজন এক স্কুলে চলে যাইতেছে, কবে কার সাথে আবার দেখা হবে, আবার আমরা একসঙ্গে হব তা জানি না। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যে এত ভালোবাসা, এত আন্তরিক, এত মায়া মমতা, এত আবেগ যা পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক সবাইকে।